আপনি কি কখনো ভেবেছেন যেখানে আপনি এখন দাঁড়িয়ে আছেন সেই শহরের কোলাহলে কি হারিয়ে যাচ্ছে আপনার শিকড়? একবার চোখ বন্ধ করুন। আপনি কি শুনতে পাচ্ছেন পাখির ডাক, নদীর শব্দ কিংবা মাটির গন্ধ? আজ আমরা জানব গ্রাম আর শহরের পার্থক্য শুধু জায়গার নয়, জানব একেবারে মন, সময় আর জীবনের গল্প। একদিকে সবুজে ঘেরা একটা নিরিবিলি ছোট্ট গ্রাম, অন্যদিকে ইট কাঠের জঙ্গল, একটা ব্যস্ত শহর। গ্রামে সকালে ঘুম ভাঙে পাখির ডাক আর মাটির ঘ্রাণে, শহরে ঘুম ভাঙে গাড়ির হর্ন আর মানুষের হুটোপুটি শব্দে। গ্রামের মানুষদের চোখে মুখে শান্তি, সময় যেন একটু ধীরে চলে। তারা একে অন্যের খবর রাখে, সুখ দুঃখ ভাগ করে নেয়। শহরে সবাই ব্যস্ত, নিজের মতো, নিজের জন্য। পাশের ফ্ল্যাটে কে থাকে তাও অনেক সময় জানা হয় না। গ্রামে হাঁটলে চারপাশে দেখা যায় খোলা মাঠ, গরু ছাগল, ছোট ছোট পুকুর। আর শহরে হাঁটলে দেখা যায় কংক্রিটের রাস্তা, বিশাল বিল্ডিং আর ধোঁয়ায় ভরা বাতাস। গ্রামের শিশুরা খেলে আম গাছের নিচে, নদীর ধারে। শহরের শিশুরা খেলে মোবাইল স্ক্রিনে বা ছাদে আটকে থাকা খেলাঘরে। শহরে উন্নতির সুযোগ বেশি, ভালো স্কুল, হাসপাতাল, চাকরি, কিন্তু তার জন্য দিতে হয় শান্তি, সময় আর আত্মার কিছু অংশ। আর গ্রামে হয়তো সুযোগ কম, কিন্তু মনটা থাকে খোলা আকাশের নিচে। একটা নির্ভরতার জায়গা হয় পরিবার আর প্রকৃতি। শহর স্বপ্ন দেখায় আর গ্রাম শিকড় হয়ে থাকে। জীবনে কারোর হয়তো প্রয়োজন শহর, আবার কারোর শান্তি লুকানো থাকে গ্রামের ঘাসে ঢাকা পথের মোড়ে। তাই গ্রাম আর শহর দুটাই আমাদের জীবনের অংশ, একটা স্বপ্নের দিক আর একটা আত্মার ঠিকানা। আপনি কোনটাকে বেছে নেবেন? উন্নতির শহর নাকি মাটির গন্ধ মাখা এক টুকরো শান্ত গ্রাম? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর এমনই আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকুন, কারণ অসাধারণ সব জীবনের গল্প এখানেই বলা হয়। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।